রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরে বাহিনীটির ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি মহান স্বাধীনতার ঘোষণা সহ সময়োপযোগী নেতৃত্বের মধ্য দিয়ে প্রিয় বাংলাদেশকে মুক্ত করেছেন, স্বাধীনতা অর্জন করেছেন, বিজয় অর্জন করেছেন। আমি আরো স্মরণ করছি তৎকালীন জাতীয় নেতৃবৃন্দদের, যারা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতার পটভূমি রচিত করেছেন এবং স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন। আমি শ্রদ্ধার সাথে আরো স্মরণ করছি 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের সকল শহীদকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে গণতন্ত্র মুক্ত হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি। তাদের প্রত্যাশা ও গণ আকাঙ্ক্ষা অনুযায়ী বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের এই আপসহীন নেত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্র, বাংলাদেশের মানুষ অর্জন করেছে গণতান্ত্রিক অধিকার। সুধীমণ্ডলী, আপনারা জানেন স্বাধীনতা উত্তর দেশের সমুদ্র উপকূলীয় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার জন্য 1995 সালের 14 ফেব্রুয়ারি গার্ডিয়ান এট সি মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে একটি আধা সামরিক স্বতন্ত্র বাহিনী হিসেবে বাংলাদেশ কোস্টগার্ড এর যাত্রা শুরু হয়। মূলত বিএনপি সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কোস্টগার্ড গঠনের ভিত্তি তৈরি হয়, যা পরবর্তীতে এই বাহিনীর সার্বিক উন্নতি, নীতি নির্ধারণ এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য একটি পাথেয় হিসেবে কাজ করেছে। সুতরাং জনগণ তথা দেশের গণমানুষের মাঝে আস্থার প্রতীকে পরিণত হয়েছে। দেশের সমুদ্র নদ নদী বেষ্টিত উপকূলীয় এলাকার সার্বিক নিরাপত্তা রক্ষার জন্য বাংলাদেশ কোস্টগার্ড অনন্য ভূমিকা রেখে যাচ্ছে। এই জন্য কোস্টগার্ডের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। উপস্থিত অতিথিবৃন্দ, আমরা জানি জাতীয় স্বার্থ রক্ষায় উপকূলীয় এলাকার পাশাপাশি পরিবহন, অবৈধ চোরাচালান, জলদস্যুতা, অবৈধ মৎস্য আহরণ রোধ সহ পরিবেশ বিরোধী অন্যান্য অপরাধ কার্যক্রম প্রতিহত করার দুঃসাহসিক কাজ কোস্টগার্ড সম্পাদন করছে। তাদের পরিচালিত টহল কার্যক্রমের ফলে নিয়মিত সমুদ্র ও নদীপথের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দুর্ঘটনায় পতিত বা বিপদগ্রস্ত নৌযান, নাবিক ও যাত্রীদের উদ্ধার করা সম্ভব হচ্ছে। সেই সাথে উপকূলীয় এলাকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্থানীয় জনগণ, মৎস্যজীবী এবং নৌযান মালিকদের সচেতনতা বৃদ্ধি সহ বিভিন্ন জনসচেতনতামূলক কাজে এই বাহিনী অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে। বিশেষ করে ঘূর্ণিঝড়, বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় কোস্টগার্ডের সদস্যগণ বিভিন্ন মানুষের জীবন রক্ষা এবং ত্রাণ কার্যক্রম পরিচালনায় বিশেষ অবদান রেখে চলেছে। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট ও ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতিপ্রাপ্ত সুন্দরবন দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায়, জীববৈচিত্র্য সংরক্ষণে, পর্যটন শিল্পে ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুন্দরবন ডাকাতদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে, যার অন্যতম শিকার আমাদের নিরীহ মৎস্যজীবী ও মধু সংগ্রহকারীগণ। গভীর বন, হাজারো নালা ও যোগাযোগবিহীন দুর্গম বনের নিরাপত্তা গত এক বছরের কিছু বেশি সময়ে কোস্টগার্ড সুন্দরবন এলাকায়
মোট 29টি অভিযান পরিচালনা করে 35 জন কুখ্যাত ডাকাত গ্রেপ্তার, 47টি অবৈধ আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে। পাশাপাশি ডাকাত জন জিম্মিকে উদ্ধার করেছে। একই সময়ে প্রায় 146 কোটি টাকা মূল্যের এদের হাত থেকে উদ্ধার করেছে। সুন্দরবন সহ উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা স্থিতিশীলতা বাড়াতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আশাবাদী। শুধু